কিন্তু একটা গানের মাধ্যমে কিন্তু খুব অল্প। একদিকে বাড়ছে পাশের হার, বাড়ছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। সব মিলিয়ে কাগজে কলমে বাংলাদেশের শিক্ষা খাত যেন এগিয়ে যাচ্ছে দ্রুত অগ্রগতিতে। কিন্তু এই উজ্জ্বল পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন বাস্তবতা। শিক্ষার্থীদের হাতে সনদ বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না দক্ষতা, সৃজনশীলতা এবং কর্মবাজারে টিকে থাকার সক্ষমতা। ফলে প্রশ্ন উঠছে, শিক্ষা কি সত্যি আমাদের এগিয়ে নিচ্ছে, নাকি কেবল সংখ্যার খেলায় সীমাবদ্ধ হয়ে পড়ছে? যে আমরা যেভাবে লেখাপড়া করে আসছি এবং তারপরে আমরা তাদেরকে পড়াচ্ছি এবং শেষ পর্যন্ত শিক্ষকতার শেষ পর্যায়ে আমরা যাদেরকে ছাত্র হিসেবে পেয়েছি, আমরা দেখেছি তাদের অধঃপতনের ধাপগুলো। শিক্ষাবিদদের মতে দেশের শিক্ষা ব্যবস্থা এখন কাঠামোগত সংকটে ভুগছে। মুখস্থ নির্ভর পড়াশোনা, কর্মমুখী শিক্ষার অভাব এবং গবেষণায় অনীহা এই সংকটকে আরও তীব্র করেছে। একসময় শিক্ষা যেখানে মানুষ গড়ার মাধ্যম ছিল, এখন অনেক ক্ষেত্রেই তা পরীক্ষায় ভালো ফলাফলের প্রতিযোগিতায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে নানা সংকট দৃশ্যমান, যা শিক্ষার মান ও গুণগত উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান বাস্তবতার সংখ্যা বাড়ছে, মান কোথায়? গত কয়েক দশকে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, শিক্ষার্থীর ভর্তির সংখ্যা এবং পাশের হার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অর্জন কি প্রকৃত শিক্ষার প্রতিফলন নাকি পরিসংখ্যানের উন্নতি? অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করলেও বাস্তব জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতায় পিছিয়ে পড়ছে। সংকটের মূল কারণ হচ্ছে মুখস্থ নির্ভর শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো অনেক অংশ মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। সৃজনশীল চিন্তা, বিশ্লেষণ ক্ষমতা ও বাস্তব দক্ষতার চর্চা সীমিত। শিক্ষক সংকট ও প্রশিক্ষণের অভাব, যোগ্য প্রশিক্ষিত শিক্ষকের অভাব শিক্ষার মান কমিয়ে দিচ্ছে। অনেক শিক্ষক আধুনিক শিক্ষা পদ্ধতি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। বাণিজ্যকরণ শিক্ষা এখন অনেক ক্ষেত্রে একটি ব্যবসায় পরিণত হয়েছে। কোচিং, প্রাইভেট টিউশন, উচ্চ ফি সব মিলে শিক্ষা অনেকের জন্য ব্যয়বহুল হয়ে উঠেছে। কারিকুলামের অসামঞ্জস্য, বর্তমান পাঠ্যক্রম ব্যবস্থা জীবনের চাহিদার সঙ্গে সবসময় অসামঞ্জস্যপূর্ণ। চাকরির বাজারের সঙ্গে শিক্ষার সংযোগ দুর্বল। প্রযুক্তির বৈষম্য, এভাবে আজকে শিক্ষা নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্রামীণ অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অবকাঠামোগত দুর্বলতা স্পষ্ট। ভাঙাচোরা ভবন, পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষা সামগ্রীর অভাব সেখানে নিয়মিত চিত্র। অন্যদিকে শহর অঞ্চলের কোচিং নির্ভর শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাকে বাধাগ্রস্ত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া শিক্ষার মানোন্নয়নে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে অপ্রতুল বাজেট, শিক্ষকদের নিম্ন বেতন কাঠামো এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব। রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা এবং নিরাপত্তা এবং দারিদ্র সবকিছু মিলিয়ে কিন্তু শিক্ষা ব্যবস্থার সংকট এবং শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, যদিও বিষয়টা আলোচনা না করলেও হতো, তবু যেটা দেওয়া হয় এটা আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এই পর্যায়ে অর্থাৎ প্রাথমিক শিক্ষক থেকে নিয়ে কলেজের মহাবিদ্যালয়ে শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু যে বেতন কাঠামোটা, যেটা বলে সম্মানীয় বেতন বহমা সম্মানই প্রদান করা হয়, তা খুবই নগণ্য, খুবই অসম্মানজনক নয়। এটাও কিন্তু একটা অন্যতম প্রধান কারণ শিক্ষকদের অধিক হারে গবেষণা করা, মনোযোগী হওয়া এবং শিক্ষকদের শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করে একজন বীর ছাত্র হিসাবে, জাতীয় বীর হিসাবে, মেধাবী ছাত্র হিসাবে। শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা এবং আধুনিক কারিকুলামে বিনিয়োগ এখন প্রয়োজনের তুলনায় অনেক কম। এই গানগুলো, কবিতাগুলোর মধ্যে এমন কিছু ব্যাপার, এমন প্রকৃতির কত এলিমেন্টস আছে, শ্রদ্ধাবোধের কথা আছে, ঈশ্বর ভক্তির কথা বলা আছে, পিতামাতার প্রতি কর্তব্যের কথা বলা আছে, শ্রদ্ধা ভক্তির কথা বলা আছে। এই সমস্ত কিছু কিন্তু শিখতে পারবে। কিন্তু যখন ওদের ভালো জিনিসটা কি সেটা আমরা না বলবো, তখন তারা যে কোনো বিষয়ে দুটো দিক থাকে, তো ওরা খারাপ দিকটা বেশি দেখে। শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে একটি জাতি এবং একটি দেশ, রাষ্ট্র পরিচালনা যারা রয়েছে, তারা যে শিক্ষাক্রম বেঁধে দেন, সেই শিক্ষাক্রমের বাইরে তেমন কিছুই করা থাকে না।
কিন্তু আমরা আজ পর্যন্ত একটি শিক্ষা কমিশন গঠন করতে পারি নাই আমরা একটি শিক্ষা কারিকুলাম যা আমাদের শিক্ষার্থীদেরকে সত্যিকার অর্থে মানব সম্পদে রূপান্তর করবে এমন একটি আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করবে। শিক্ষা ব্যবস্থায় বারবার পরিবর্তন এসেছে, শিক্ষা কারিকুলামে এমন পরিবর্তন এসেছে যা বিশ্বমানের শিক্ষার্থীদেরকে মানব সম্পদে পরিণত করার পরিবর্তে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপরে বোঝা। বিশ্লেষকদের মতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী ও দক্ষতা ভিত্তিক করতে হবে। কারিগরি শিক্ষা, সৃজনশীলতা এবং গবেষণাকে গুরুত্ব না দিলে কেবল সনদ দিয়ে ভবিষ্যৎ গড়া সম্ভব নয়। তাই এখনই প্রয়োজন শিক্ষার গুণগত পরিবর্তন। শুধু সংখ্যার নয়, মানের উন্নয়নই হোক অগ্রাধিকারের শীর্ষে।